আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দিন ভিন্ন ভঙ্গিমায় কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতি বান্দারা হেলতে থাকবে, দুলতে থাকবে, জান্নাতি বান্দারা বেহুশ হইয়া যাবে, জান্নাতি বান্দাদের কোনো কবর থাকবে না, হুশ নাই, বেহুশ হইয়া চলে যাবে। জান্নাতি বান্দারা বলতে থাকবে, হ্যাঁ প্রভু খবরদার কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না, কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না, মজাই লাগে গো, এত মজা, কোরআনের তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। একদিন, দুই দিন, 1000 বছর, 2000 বছর, লক্ষ বছর না, কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো কবর থাকবে না, জান্নাতি বান্দারা হেলতে থাকবে, জান্নাতি বান্দারা দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করতেই থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। সেই দিন হুর গিলমানগুলো জান্নাত থেকে, হুর গিলমানগুলো একটা টুকা দিবেন, একটা টুকন দিবেন। দেখবেন মাঝে মধ্যে বক্তারে টুকা দেওয়া হয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন, জোরে বলেন ঠিক কিনা। সেই দিন আপনি আমাদের বিবি হুর গিলমানগুলো একটি টুকা দিবেন, আল্লাহকে বলবেন, হ্যাঁ প্রভু জান্নাতের মাহফিলটা আপনি সংক্ষিপ্ত করেন, আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলটা সংক্ষিপ্ত করবেন, আল্লাহ সেই দিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা যাও, প্রত্যেকেই বুরাকের মধ্যে সওয়ার হয়ে জান্নাতীরা সবাই সবার বাড়িতে চলে যাও, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন যখন জান্নাতীরা বুরাকের উপর সওয়ার হইয়া প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির মধ্যে যাবে, যাওয়ার পরে কারণ একটা জান্নাতি পুরুষকে হুর দেওয়া হবে কমপক্ষে 70টা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিত। আল্লাহ নবী যখন ওই সূরা রহমান মক্কার বেঈমান কাফেরদের সামনে তেলাওয়াত করতেন, মক্কার বেঈমান কাফেররা মাথাটা নিচের দিকে দিয়ে একবারে চুপ থাকতেন, কোনো কথা বলতেন না। এমনকি সাহাবীদের সামনেও যখন আল্লাহর নবী এই সূরা তেলাওয়াত করতেন, সাহাবীরাও নিশ্চুপ। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন জিনদের সামনে ওই আয়াত তেলাওয়াত করি, তখন জিনেরা বলে যে আমরা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিত, তোমরা একবারে নিশ্চুপ, চুপ থাকলা। আল্লাহর নবী বলেন, কারণ মানুষের মতো নিমু হারাম পৃথিবীর জমিনে আর কোনো পানি নাই, জুড়ে বলেন ঠিক কিনা। কারণ মানুষ আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতকে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না, জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে মানুষেরা যাবে। দুনিয়াতে আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে জান্নাতের বর্ণনা শুনেছেন, এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও জান্নাত জাহান্নামের ওয়াজ সাহাবীদের সামনে করেছেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, হ্যাঁ জান্নাতীরা, ওই জান্নাতে আসার পরে অসংখ্য নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়া হলো, তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম। হ্যাঁ জান্নাতীরা, বলো তো দেখি দুনিয়াতে তোমরা জান্নাতের বর্ণনা আমার বিশ্বনবীর উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছ। বাস্তবে জান্নাতে আসার পরে আমি যেই নিয়ামতের কথা দুনিয়াতে বর্ণনা করেছি, বাস্তবে তোমরা আসার পরে তা পেয়েছ কি? জান্নাতি বান্দারা সেই দিন বলবেন, হ্যাঁ প্রভু, দুনিয়াতে মাত্র 3 ভাগের আলোচনা আমরা শুনেছি, বাকি 97 গুণ আমাদেরকে বোনাস দিয়েছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাতের অসংখ্য অগণিত নাজ নিয়ামত দেখলেন,
মেরাজ থেকে আসার পরে সাহাবাই কেরামদেরকে বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিয়ে বলেন, ও সাহাবীরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জান্নাতের মাত্র 3 ভাগের আলোচনা করেছেন, বাকি 97 গুণ তোমাদেরকে বোনাস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা বল, তোর কিছু চাওয়া পাওয়ার আছে কি? জান্নাতি বান্দারা সেই দিন কোনো কথা বলবে না, সাধারণ জান্নাতীরা সেই দিন কোনো কথা বলবে না। তারা দুনিয়ার আলেম ওলামাদের দিকে তাকিয়ে থাকবে, কারণ আল্লাহ কিভাবে বলবে, আল্লাহর কাছে কি চাইবে? আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, হুর গিলমান দিয়েছে, অট্টালিকা দিয়েছে, এত এত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহর কাছে কি চাইবে? এবার দুনিয়ার আলেমদের দিকে তাকিয়ে থাকবে। দুনিয়ার আলেমরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলবেন, হ্যাঁ প্রভু, আসমান জমিনের মালিক আল্লাহ, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত ভোগ করলাম। জান্নাতে আসার পরে ওই জান্নাতের বাড়ি গাড়ি নারী পাওয়ার পরে আমাদের অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকটা কলিজা এখনো ঠান্ডা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা, আমি কি তোদেরকে দুধের নহর দেই নাই? হ্যাঁ প্রভু দিয়েছ। আমি কি তোদেরকে মধুর নহর দেই নাই? হ্যাঁ প্রভু দিয়েছ। আমি কি বাড়ি দেই নাই, গাড়ি দেই নাই, নারী দেই নাই? হ্যাঁ প্রভু দিয়েছ। এবার দুনিয়ার আলেমরা বলবে, হ্যাঁ প্রভু, হ্যাঁ আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়াতেও নারী ছিল, দুনিয়াতেও গাড়ি ছিল, দুনিয়াতেও অট্টালিকা ছিল, এগুলোর জন্য আমরা তোমার ইবাদত বন্দেগী করি নাই। আজকে আমরা সাধারণ মানুষ নামাজ পড়ি আমাদের লাভের জন্য। জুড়ে বলেন ঠিক কি না? আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাত যেন পেতে পারি, এই জন্য আমরা নামাজ পড়ি। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর এমনও বান্দা আছে, এমনও বুজুর্গ আছে, জান্নাত লাভের জন্য নামাজ পড়ে না। আব্দুল কাদের জিলানী বলেন, জান্নাত জাহান্নাম সে কিয়া করো, আরজু হাই মুঝে আপনা দেখা করো। আব্দুল কাদের জিলানী বলেন, হ্যাঁ প্রভু, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব যদি তোমাকে না পাই? তোমাকে যদি পাই তাহলে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিও। ওই জাহান্নামে থেকে যদি তোমাকে দেখতে পাই, যদি তোমাকে পাই, তাহলে আমার কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আব্দুল কাদের জিলানীর বেলায় খাটবে, আমাদের বেলায় খাটবে না। এই জন্য আমার প্রাণের ভাই, দুনিয়ার আমরা সেই দিন বলবেন, হ্যাঁ প্রভু, দুনিয়াতেও বাড়ি ছিল, দুনিয়াতেও গাড়ি ছিল, দুনিয়াতেও অট্টালিকা ছিল, আঙ্গুর, বেদানা, কমলা, এগুলো দুনিয়াতেও ছিল। যদিও দুনিয়াতে যেগুলো ছিল জান্নাতের মতো যদিও না, দুনিয়াতেও আমরা বাড়ি, আমাদের বাড়ি ছিল, দুনিয়াতেও আমাদের একটা বিল্ডিং ছিল, দুনিয়াতেও আমাদের নারী ছিল, দুনিয়াতেও আমাদের গাড়ি ছিল। দুনিয়াতে নারী থাকার পরেও নারীর কাছে যাই নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আলেমরা বলবেন, হ্যাঁ প্রভু, কোন কোন শীতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে, স্ত্রী সন্তান সবাই ঘুমায়, কিন্তু তোমার গুনাহগার বান্দা কিন্তু ঘুমায় না। ওই যে রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করতেছি, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। প্রভু হে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার পরে অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকটা কলিজা এখনো কিন্তু ঠান্ডা হয় নাই। আল্লাহ বলবেন, বান্দা বল বল,
তোর কি চাওয়া পাওয়ার আছে আজকে যা বলবে বান্দা আমি তাই পূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো। সেই দিন দুনিয়ার আলেমরা বলবে প্রভু সারা জীবন তোমার গোলামি করলাম, সারা জীবন তোমার পায়ে সেজদা দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আজকে আমরা তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ বান্দা, তোদের আবদার মোনাজাত আমি কবুল করলাম, আমার দিদার তোদেরকে অবশ্যই দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত ফেরেশতাদেরকে বলবেন হ আমার ফেরেশতারা, দুনিয়ার আলেম উলামা সমস্ত জান্নাতীদেরকে বলো দারুস সালাম নামক জান্নাতে যাওয়ার জন্য। এবার সমস্ত মানুষেরা দারুস সালাম নামক জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেশতারা, বিশাল একটা স্টেজের ব্যবস্থা করো, বিশাল একটা প্যান্ডেল করো, মাহফিলের ব্যবস্থা করো। ওই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আমার দিদার দিব। আজকে আমরা ওয়াজ শোনার জন্য নরমাল বিছানার মধ্যে বসি রে ভাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর দিদার দিবে সেই দিন প্রত্যেকটা ব্যক্তিকে এক একটা করে চেয়ার দেওয়া হবে। একটা চেয়ারের উচ্চতা হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই চেয়ারের এত পরিমাণ দাম হবে রে ভাই, একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় ওই তামাম পৃথিবীটা বিক্রি করেও একটা চেয়ারের পায়া কিনা যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশাল বড় একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তাও থাকবে, প্রধান বক্তাও থাকবে। বিশেষ বক্তা কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশেষ বক্তা দাওয়াত দিবেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে। প্রধান বক্তা কে হবে? যিনি দুনিয়াতেও প্রধান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতে আলম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রধান বক্তা হবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের মধ্যে থাকবেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর থাকবেন। সমস্ত পয়গম্বররা থাকবেন শ্রোতা হিসাবে, আমাদের নবী এবং দাউদ পয়গম্বর থাকবেন বক্তা হিসাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সভাপতি কে হবে? সভাপতির আসন পালন করবেন স্বয়ং আমার আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তাও বসা, প্রধান বক্তাও বসা। আল্লাহ কিন্তু এখনো আসে নাই। জান্নাতের নিচ থেকে মেসকে আম্বরের মতো একটা গ্রাম সরাইয়া ছিটাইয়া দিবে। জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বুঝো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষ যখন একটা নহরের মধ্যে গোসল দিবে, দেওয়ার পরে বান্দার শরীরের মধ্যে কয়েকটা পরিবর্তন এসে যাবে। জান্নাতি বান্দা যেই মাত্র নহরের মধ্যে গোসল দিবে, দেওয়ার পরে দুনিয়াতে কেউ মরতে চাই না, দুনিয়াতে সবাই থাকতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে ওই আশা আপনার পূরণ হবে না। জান্নাতে যাওয়ার পরে আপনার আর মরণ হবে না, আপনাকে মরণ আর গ্রাস করতে পারবে না।
2 নম্বরে যখন আপনাকে গোসল দেওয়ানো হবে নহরের ভিতরে, একটা নহরের মধ্যে, নদীর মধ্যে গোসল দেওয়ানোর পরে আপনার বডি হয়ে যাবে 7 হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সবাই চায় যেন আমার একটা সুন্দর বডি হয়। সেই দিন আল্লাহ 7 হাত লম্বা বডি দিবেন, সিনাটা হবে 7 হাত প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই জান্নাতি যুবক, দুনিয়াতে সবারই আশা আমি আমার চেহারা যেন সুন্দর হয়, আমি যেন একটা সুন্দর চেহারার অধিকারী হতে পারি। জুড়ে বলেন ঠিক কি না? ওই জান্নাতে যাওয়ার পরে চেহারা দেওয়া হবে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার প্রাণের বাবা, 3 নম্বরে দুনিয়াতে সব মানুষ চায় যেন আমার কণ্ঠটা সুন্দর হয়, আমি যেন সুন্দর কণ্ঠে ইসলামী সঙ্গীত, ইসলামী গান গাইতে পারি। কিন্তু দুনিয়াতে সবার কণ্ঠ কিন্তু সুন্দর না। জুড়ে বলেন ঠিক কি না? ওই জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তিকে কণ্ঠ দেওয়া হবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো পরিবর্তন হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বিশেষ বক্তাও থাকবেন, প্রধান বক্তাও থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্দাটা সরিয়ে দিবে, পর্দাটা সরিয়ে দিয়ে বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআনের আয়াত, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আমার প্রাণের বাবা, আল্লাহ যখন বান্দাকে সালাম দিবেন সেই দিন জান্নাতি বান্দারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। জীবনভর যেই মালিকের গোলামি করলাম, আজকে সেই মালিক আমাদেরকে সালাম দেয়। জান্নাতি বান্দারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ এবার সভাপতির আসনে বসবেন। সেই দিন আল্লাহ মাহফিল শুরু করবেন মহাগ্রন্থ আল কোরআন দিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে কিছু নাস্তিক মুরতাদরা বলে যে কোরআন পুরাতন হয়ে গিয়েছে, কোরআনের বিধান এখন আর চলে না। তাদেরকে ক্লিয়ার বলতে চাই, এই কোরআন দুনিয়াতেও ছিল, কোরআনের নেতৃত্ব দিবে জান্নাতে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শুরু করবেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে আমার পয়গম্বর, তুমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে যখন আল্লাহ মাহফিলটা শুরু করবেন, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়া আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি কোরআন শরীফের কোরআনের মধ্যে থেকে সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করুন। দাউদ পয়গম্বর কিন্তু হাফেজ ছিল না। আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন, মুহূর্তের ভিতরে হাফেজ হয়ে যাবে। হামামিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো। সেই দিন দাউদ পয়গম্বর যখন সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করবেন, দাউদের একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতি বান্দারা হেলতে থাকবে, দুলতে থাকবে। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না। জান্নাতি বান্দারা হেলতে থাকবে, দুলতে থাকবে, একটা মাত্র বাক্য বলতে থাকবে, হে মালিক
কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না, কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে জান্নাতি বান্দারা থাম থাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতি বান্দারা, এত মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত কি জীবনে কখনো শুনেছ কি? জান্নাতি বান্দারা বলবে, না, কখনো শুনি নাই। এর চাইতেও মজার তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতি বান্দারা অবাক হয়ে যাবে আর বলবে, হ্যাঁ প্রভু, এর চাইতে আরো মজার কোরআন তেলাওয়াত আছে কি? আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ বলবেন, যে কোরআন আমার বিশ্ব নবীর উপর নাযিল করেছি, এই কোরআনের জন্য আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। হ্যাঁ জান্নাতীরা, ভালো করে শোনো, ভালো করে বুঝো, এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর রক্ত শরীর থেকে জড়ায় না, আমার বন্ধু এই কোরআনের জন্য শরীর থেকে তাজা রক্ত জড়াইছে। আজকে আমার বন্ধুর কণ্ঠে তোমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাইব। আল্লাহ সেই দিন বিশ্বনবীকে ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, ওখানে 2 দিন না, 1000 বছর, 2000 বছর না, লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না। জান্নাতি বান্দারা বলবেন, হে মালিক, সাবধান সাবধান, কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না। ওইভাবে লক্ষ লক্ষ বছর চলে যাবে, বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হ্যাঁ জান্নাতীরা থাম থামো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতীরা, এত মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত আর জীবনে শুনেছো কি? জান্নাতীরা বলবে, না প্রভু, জীবনে কখনো শুনি নাই। ইয়ার চাইতেও মজার তেলাওয়াত শুনবে কি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এর চাইতেও মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, এর চাইতে আরো মজা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা, ওই যে দুনিয়ার জমিনে কারি আব্দুল বাসিতের কণ্ঠ কে দিয়েছেন? জুড়ে বলেন আল্লাহ। কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মানুষের কোনো খবর থাকে না, ওইভাবে শরীফুদ্দিনের কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ। আমিরুদ্দিনের কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ। যত শিল্পী বলেন, বক্তা বলেন, সবার কণ্ঠ দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেন, শরীফুদ্দিনের কণ্ঠ দিলাম আমি, আমিরুদ্দিনের কণ্ঠ দিলাম আমি, কারি আব্দুল বাসিতের কণ্ঠ দিলাম আমি, জীবনভর আমার বিশ্ব নবীর কণ্ঠ দিলাম, বিশ্ব নবীকে কণ্ঠ দিলাম আমি, দাউদ পয়গম্বরকে কণ্ঠ দিলাম আমি, জীবনভর আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছ, আমার জীবনভর আমার দেওয়া কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলা। একবার কি মনে চাই না আমি আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ প্রভু, আমাদের অনেক ইচ্ছা হয়েছিল দুনিয়াতেও আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আজকে আপনি আমাদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনান। এই যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন। সেই দিন আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় কোরআনের তেলাওয়াত শুরু করবেন। সেই দিন আল্লাহ পড়বেন, আলাল রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দিন ভিন্ন ভঙ্গিমায় কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতি বান্দারা হেলতে থাকবে, দুলতে থাকবে, জান্নাতি বান্দারা বেহুশ হইয়া যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না, হুশ নাই, বেহুশ হইয়া চলে যাবে। জান্নাতি বান্দারা বলতে থাকবে, হ্যাঁ প্রভু,
খবরদার কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না, কোরআনের তেলাওয়াত বন্ধ করিয়েন না। মজাই লাগে গো, এত মজা, কোরআনের তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। একদিন, 2 দিন, 1000 বছর, 2000 বছর, লক্ষ বছর না, কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের কোনো খবর থাকবে না। জান্নাতি বান্দারা হেলতে থাকবে, জান্নাতি বান্দারা দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করতেই থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। সেই দিন হুর গিলমানগুলো জান্নাত থেকে, হুর গিলমানগুলো একটা টুকা দিবেন, একটা টুকন দিবেন। দেখবেন মাঝে মধ্যে বক্তারে টুকা দেওয়া হয়, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন, জোরে বলেন ঠিক কিনা। সেই দিন আপনি আমাদের বিবি হুর গিলমানগুলো একটি টুকা দিবেন, আল্লাহকে বলবেন, হায় প্রভু, জান্নাতের মাহফিলটা আপনি সংক্ষিপ্ত করেন, আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলটা সংক্ষিপ্ত করবেন, আল্লাহ সেই দিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা যাও, প্রত্যেকেই বুরাকের মধ্যে সওয়ার হয়ে জান্নাতীরা সবাই সবার বাড়িতে চলে যাও, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন যখন জান্নাতীরা বুরাকের উপর সওয়ার হইয়া প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির মধ্যে যাবে, যাওয়ার পরে, কারণ একটা জান্নাতি পুরুষকে হুর দেওয়া হবে কমপক্ষে 70টা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি পুরুষ বাড়িতে যাওয়ার পরে হুর গিলমানগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আর বলবে, আপনারা কারা? আপনাদের তো চিনি না। জান্নাতি পুরুষরা বলবে, আমার পাড়ার স্ত্রী, তুমি কি আমাকে চিনতে পারো না? জান্নাতি হুর গিলমানগুলো বলবে, না, আপনাকে চিনতে পারি নাই। এবার জান্নাতি পুরুষ বলবে, আমি হলাম এই বাড়ির মালিক, তোমার স্বামী, জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর গিলমানগুলো বলবে, আপনি আগের চাইতেও আল্লাহর দিদার পাওয়ার কারণে 1000 গুণ সুন্দর বেশি হয়ে গেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো, এই জান্নাতের মধ্যে, আল্লাহর দারুস সালাম নামক জান্নাতের মধ্যে যদি আমরা বসতে হয়, যদি আমরা আল্লাহর মাহফিলের মধ্যে বসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে 2টা কাজ করতে হবে, জুড়ে বলেন কয়টা? 2টা। 1 নম্বর হলো আমাদের ঈমান মজবুত করতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে। এই 2টা কাজ করতে পারলে আশা করা যায় জান্নাতি মাহফিলের মধ্যে আমরা বসতে পারবো, জুড়ে বলেন ঠিক কিনা। জান্নাতি মাহফিলের মধ্যে বসতে হলে ওই যে দুনিয়ার যে সমস্ত নবীর বাগান, মাদারিসে কওমিয়া মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসার সাথে আমাদের তাল্লুক থাকতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা। মাদ্রাসার প্রতি আমাদের নেক নজর রাখতে হবে, মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, যদি ওইখানে আমাদের মহব্বত থাকে, নেক নজর থাকে, তাহলে আশা করা যায় আমরা সেই জান্নাতে মাহফিলের মধ্যে বসতে পারবো, জুড়ে বলেন ঠিক কিনা। একজন হাফেজে কোরআনের সম্মান কত বেশি দেখেন। আমার পরের বার হাফেজে কোরআনকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো। হাফেজে কোরআন পড়তে থাকবে, হাফেজে কোরআন এক কানা আয়াত পড়বে, 1 তলা উপরে উঠবে, ওইভাবে আর এক কানা আয়াত পড়বে, আর 1 তলা উপরে উঠবে। ওইভাবে কোরআন শরীফের মধ্যে 6666 তালা আছে। হাফেজ কোরআনকে বলা হবে, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার পড়া যেখানে গিয়ে শেষ, তোমার স্থানও হবে সেইখানে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বার ওই হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এত সম্মান, এত মাকাম, এত মর্যাদা দান করবেন। 10 জন জাহান্নামী ব্যক্তিকে ওই হাফেজ কোরআন সুপারিশ করে সেই দিন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাফেজ কোরআনের মা এবং হাফেজ কোরআনের বাবা যারা হবে, ওই হাফেজ কোরআনের মা বাবাকে
জান্নাতের মধ্যে নূরের মুঠুক পরিধান করানো হবে। তাদেরকে স্পেশালি চেয়ার দেওয়া হবে। সাধারণ জান্নাতীরা বলবে এরা কারা, এদের কেন এত সম্মান? সেই দিন আল্লাহর ফেরেশতারা বলবে এদের সন্তান হাফেজ কোরআন ছিল, এই কারণেই এদের এত সম্মান। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, আমাদের বাংলাদেশের গর্ব, সারা পৃথিবী, গোটা পৃথিবী, এমনকি 111টা দেশকে পিছনে পেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মান ইজ্জত উর্দে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই সন্তান হাফেজে কোরআনের মার অনেক সম্মান। ওই সালেহ আহমদ তাকরিমের মার জীবনটা ধন্য, হাফেজ নাজমুস সাকিবের মার জীবনটাও ধন্য। আল্লাহর নবী বললেন, মা, দুই মায়ের সন্তান একটা হাফেজ হলো, এই মাটা আসলেই ভাগ্যবতী। তাহলে একজন হাফেজকে এমন ক্ষমতা দেওয়া হবে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তাহলে একজন আলেমকে কি পরিমাণ মর্যাদা দেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সর্বনিম্ন 40 জন, এবং এর চাইতে বেশি সুপারিশ করে একজন আলেম জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবং আলেমের বেলা বলা হয়েছে 40 জন, এমনকি এর চাইতেও বেশি মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মনে করেন উদাহরণস্বরূপ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা এনেছেন। এক লোকের ছেলে হলো 5টি। জুড়ে বলেন কয়টি? 5টি ছেলে। এর মধ্যে এক ছেলে হলো ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে মাস্টার, এক ছেলে জজ ব্যারিস্টার, আর এক ছেলে কোরআনের হাফেজ। ওই 5টি সন্তান 5 লাইনে শিক্ষিত, তবে একটি সন্তান কোরআনের হাফেজ। আমার পরিবার এবার যখন ওই লোকটা দুনিয়ার জমিন থেকে মারা গেল, পৃথিবীর জমিন থেকে চলে গেল, যাওয়ার পরে সমস্ত সন্তানেরা আসলো। এই সন্তানের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে। এই সন্তান কিন্তু জানাজার নামাজ পড়াইতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন ইমাম সাহেব বলবে, আব্দুল করিম তুমি সামনে আসো। ওই হাফেজ কোরআন সেই দিন তার বাবার জানাজার নামাজ পড়াইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, যেই সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, এই সন্তান জানাজার নামাজের মধ্যে দাঁড়াইবে। জানাজার নামাজ কিভাবে পড়ে? ঈদের নামাজের মতো সে মনে করবে। সে যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, আবার যখন আল্লাহু আকবার বলবে, সে তখন ডানে চায়, সে তখন বামে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার ওই সন্তানটা ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক, কিন্তু জানাজার নামাজ কিন্তু পড়াইতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার যখন হাফেজ কোরআন জানাজার নামাজ পড়াইবে, নামাজ পড়ায়া হাফেজ কোরআন লাশটা নিয়ে যাবে, সবাই লাশটা নিয়ে কবরের দিকে যাবে। কবরে যাওয়ার পরে এবার কেউ কবরে নামবে না। আপনার ইঞ্জিনিয়ার সন্তান, আপনার ডাক্তার সন্তান কিন্তু কবরে নামবে না। কারণ হলো কবরে নেমে কি বলবে? কি বলে বাবা লাশটা কবরের মধ্যে রাখবে। এই শিক্ষা কিন্তু স্কুল ভার্সিটি কলেজের মধ্যে দেওয়া হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? ওই হাফেজ কোরআন কবরের মধ্যে নেমে বলবে, বাবা লাশটা আমার হাতের মধ্যে দাও। হাফেজ কোরআন সেই দিন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বাবার লাশটা কবরের মধ্যে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়াতে একটা সন্তানকে, কম পক্ষে একটা সন্তান হলেও কোরআনের হাফেজ বানান, অবশ্যই আপনার কাজে আসবে। দুনিয়াতে যদিও আপনাকে বেশি একটা টাকা পয়সা ইনকাম করে দিতে পারবে না, কিন্তু পরকালে এই সন্তান আপনাকে না নিয়ে কখনো জান্নাতের মধ্যে যাবে না। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য সর্বশেষ কথা, আমরা সকলেই যেন মাদারিসে কওমিয়া ওই মাদ্রাসার প্রতি আমরা নজর রাখি। এক ছেলে হলে একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। যদি মেয়ে হয় তাহলে একটা মেয়েকে ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করেন। যদি আপনার একটা মেয়ে মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, ওই মেয়েটা আপনার ঘরের মধ্যে এত সুন্দর করে তালিম দিবে, আপনার ঘরের মধ্যে পর্দা পশুদা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ফাক কোনটা নাফাক, এত সুন্দর করে তালিম দিয়ে আপনার ঘরটাকে তুলবে, ঘরটা মদিনাওয়ালা ঘরের মতো হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই সর্বশেষ কথা হলো মাদ্রাসার প্রতি আমরা সুনজর রাখবো এবং আমাদের একটা ছেলে একটা মেয়ে হলে কমপক্ষে হাফেজ হাফেজা আলেম আলেমা বানাইবো। জুড়ে বলেন সকলেই বলি ইনশাআল্লাহ।